ছেড়ে দাও। ও বাজান, আমার সাথে এমন করতেছো কেন? কেন আমারে কষ্ট দিতেছো? আমার খুব কষ্ট লাগে। তার মানে ও আমার সামনে ভালো সাজে আর বাহিরে খারাপ কাজ করে। মা মা তুমি নাকি মাথা ঘুরে পড়ে গেছো? তুমি আমার জানাবা না, ফোন দিবা না আমারে? যখন যা লাগে আমি বউর কাছে যাই, বউ অনেক ভালো, অনেক লক্ষ্মী। হ্যাঁ, তোমার অনেক ভালোবাসে। আসলে ভাগ্যক্রমে এরকম একটা বউ পাইছি, তাই না মা, বলো? হ্যাঁ ভালো। ওকে ভালো মতো পা টিপতে বলা হয়েছে, তুই এভাবে টিপসিস কেন? হ্যাঁ, তোমার ভাইয়ের যদি বাবা, তুমি আমার টাকা দিও না বাবা। ও মা, মা, মা। আজকে বুড়ির পুরো শরীরটা পুড়ি, আমার জীবনটা অশান্তিতে ভরে রাখছে। আমার এত অশান্তি ভালো লাগে না। আমারে ছেড়ে দাও। ও বাজান, আমার সাথে এমন করতেছো কেন? কেন আমারে কষ্ট দিতেছো? আমার খুব কষ্ট লাগতেছে। দেখি তো ফোনটিটা গরম হয়েছে নাকি। উফ, আমারই তো হাতটা পড়ে গেল। শিট, আর একটু গরম করে নিয়ে যাচ্ছি। বুড়ির শরীর পুরো ঝলসে যায়। আমি তোমার মায়ের বয়সে আমারে ছেড়ে দাও বাজান। আমার আর আপনার আজকে কোনো সাহসই নাই। আজকে আপনার এই উচিত শিক্ষা দিয়ে থাকবো। করে বল, এই তোর খুন্তি গরম করে দাও, তাড়াতাড়ি নিয়ে আয়। এই তো ভাইয়া আসছি, দাঁড়াও। এই তো ভাইয়া চলে আসছি। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ধরো ভাইয়া, ভালো করে ধরো। আমি তোমার ভাই বলি বাবা। তোমার ভাই বলি বাবা, তুমি আমার টাকা দিও না বাবা। ও মা, 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 মারে, আল্লাহ, 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 আজকে তো খুন্তি দিয়ে মাত্র ছ্যাঁকা দিছি, তো ছেলের কানে যদি এসব কথা যায় না, পুরো শরীর আগুন দিয়ে জ্বলাই দেবে। কথাটা মনে রাখ। ভাইয়া চলো। আমি কিচ্ছু খাবো না, আমি খাওয়ালে কিচ্ছু খাবো না। ও মা, ও মা, ও মা, চলে গেল, আমার বিষ চলে গেল। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ। ওরা ওরা আমার বলারে বাইরে বলাইবো। আমার যতই কষ্ট হোক আল্লাহ আমি সহ্য করব। তারপর আমি কিচ্ছু করব না, কাউরি কিচ্ছু করব না। আমার বলারে বাইরে আল্লাহ, আল্লাহ গো, ও কি জ্বলতাছে। এই সময় আবার কে আসছে? কি ব্যাপার, তুমি এই সময় বাসে? আরে আর বলো না, আজকে রাস্তায় একেবারেই জ্যাম নেই, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। ও আচ্ছা। মা কোথায়? মা তো আসলে কি, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি। মা না আজকে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল কিচেনে। কি বলো তুমি? আমার মা মাথা ঘুরে পড়ে গেছে, তুমি আমাকে কল দিবা না? এটা কোনো কথা? মা এখন কোথায়? মা রুমে রেস্ট নিচ্ছে। মা, মা, মা তুমি নাকি মাথা ঘুরে পড়ে গেছো? তুমি আমার জানাবা না, ফোন দিবা না আমারে? হ্যাঁ, ও বাজান, আমি যে মাথা ঘুরে পড়ে গেছি এই কথা তোর কে কইলো? আমার বউ কইলো। বউ কইলো? আমি মাথা ঘুরে পড়ে গেছি। এই দেখ, আমার মাথায় কিচ্ছু থাকে না, সব ভুলা যায়। বয়স হয়েছে তো। আচ্ছা, বুড়িটা যদি ওর ছেলেকে সবকিছু বলে দেয়? না না না, কোন সাহসে বলবে? বুড়ি যদি সবকিছু তোর ছেলেকে বলে দেয় তাহলে তো বুঝতেই পারছে কি হতে পারে। আমি নিশ্চিন্তে থাকতে পারি, বুড়িটা ওর ছেলেকে কোনো কিছু বলবে না। আমি মাথা ঘুরে পড়ে গেছি। বৌমা যদি না থাকতো তাহলে তুমি পড়ে পড়ে যেতাম বাজান। ও বাজান, বয়স হয়েছে তো, তাই হাঁটা চলা ঠিক মতো করতে পারি না। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কইরা যাই খালি। তুই কোনো চিন্তা করিস না, আমার বৌমা আছে না, আমার বৌমাই আমার দেখবো। বৌমা আছে তো।
তুই কোনো চিন্তা করিস না বাজান। আমার বৌমা অনেক ভালো, আমার বৌমা আমার কত যত্ন নেয়। তুই কিন্তু বাজান বৌমারে কোনো কষ্ট দিস না, হ্যাঁ? ওর মনে কষ্ট দিয়া কোনো কথা কইস না বাজান। আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবো, কিন্তু তোমার বাইরে যাওয়ার দরকার কি বলো তো? তুমি যদি কোনো কিছু চাও, আমার বউ তো এই রুমেই তোমাকে দিয়ে যেতে পারে, তাহলে তোমার বাইরে যাওয়ার দরকার কি? ও বাজান, একটু তো হাঁটাচলা করুন লাগে, নাহলে তো আমি একদম বাতিল হয়ে যাবো, শেষ হয়ে যাবো। কোমরে ব্যথা, হাঁটু ব্যথা। আচ্ছা ঠিক আছে, শোনো মা, ওই যে তুমি আর ওই বাইরে যাবা না, বুঝছো? আর দরকার হয় তোমার বৌমা খাবার দাবার যা কিছু লাগে সব এইখানে দিয়ে যাবে, তোমার বাইরে যাওয়ার দরকার নাই। আর ওষুধ আছে তো? আমার সব ওষুধ আছে বাজান, আছে, ওষুধ আছে। মা তুমি তো জানো তুমি আমার বেহেশত, তুমি আমার কলিজা, তোমার ছাড়া আমি এক বিন্দু থাকতে পারি না, তুমি এটা জানো না? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তুই মেলা খাটাখাটি করে আইসস, যা তুই হাত মুখ ধুয়ে খাইলো বাজান। তুমি আমার খাইতে বলছো? আচ্ছা তুমি বলো তো, তোমার এই অবস্থায় এইখানে রেখে ভাত কি আমার গলা দিয়ে নামবে? তুই কোনো চিন্তা করিস না, আমার বৌমা আছে না, বৌমাই আমার দেখবো বাজান। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, হ্যাঁ, রেস্ট নাও। আচ্ছা। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হই। বাবা, আচ্ছা যা। আল্লাহ গো, আমি কোন দুটালায় বলছি আল্লাহ। আমি যদি সত্য কথা কইয়া দেই, তাহলে তো আমার বৌমা আমার পোলারে মারা ফেলাইব, আমারে মারবো তো মারবো, আমার পোলারেও শেষ করে দিব। আমি তো এই কথা কোনোদিন কাউরে কইতে পারুম না। আমার কলিজার টুকরা যদি আমার সামনে কিছু হয়ে যায়, আমি তো বাঁচব না। আল্লাহ তুমি দেখো আমার বাঁচার রে আল্লাহ। বুড়ি, এই বুড়ি, এদিকে আই। বৌমা, এই বাড়িতে তুমি কারে বুড়ি বুড়ি করে ডাকতেছো? তুমি কি আমারে ডাকতেছো? এই বাড়িতে তুই ছাড়া আর কে আছে? হ্যাঁ, কাকে ডাকবো আমি? বৌমা, এটা তুমি কি কইলা? আমারে তুমি বুড়ি করে ডাকো কেন? আমি তোমার শাশুড়ি, তুমি আমার আম্মা করে ডাকবা। তুমি কখনোই আমার আম্মা করে ডাকো না। কি হয়েছে? আমি তো তোকে শাশুড়ি হিসাবে মানিই না, আর তোর ছেলেকে আমি বিয়ে করছি দয়া করে। তোদের স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায়? বৌমা, কি কমু কও, আমরা তো পোড়া কপাল নিয়ে জন্ম নিছি। আল্লাহ না করুক তোমাকে কপাল জানি এরকম না হয় কখনো। আমার বাবা জোর করে তোর ছেলের সাথে বিয়ে দিছে, এই জন্য আমি তোদের মতো ফকিন্নি ফ্যামিলিতে বিয়ে করে আসছি, না হলে কখনোই বিয়ে করতাম না। কিন্তু এখানে আমার কি দোষ? আমি তো কখনোই তোমার কিছু কই নাই। আমি তোমারে খাইতে কষ্ট দিই না, তোমার সংসার আমি হাত দিই না। তুমি যখন যাকো আমি তাই করতেছি, তারপরে তুমি আমার সাথে এমন করো কেন? তুই কিন্তু অনেক বেশি কথা বলছিস। তুই জানিস তুই যদি বেশি কথা বলিস না তো কি হতে পারে, ভুলে তো যাস না, তাই না? একটা কাজ কর, আমার পাটা খুব না ব্যথা বুঝতে, পাটা টিপে দে। বৌমা, এইটা তুমি কি কও? তোমার পা আমি টিপমু? তাই তোর এত কথা শোনার আমার টাইম নাই, আমার পাটা খুব ব্যথা করছে, আমার পাটা টিপে দে। আমি শাশুড়ি হইয়া পোলার বউর পা টিপুম? কেন? তুমি কোথাকার মহারানী? হ্যাঁ, তোমাকে দিয়ে পা টিপানো যাবে না, পাটে। যদি আমার পাটা না টিপে দিস না, আজকে সারাদিন তোর খাওয়া কিন্তু বন্ধ। আমি তোর গুরুজন, তোমার শাশুড়ি, তুমি আমারে পা টিপতে কইতাছো? বেশি কথা বললে কিন্তু গলার নলি টেনে ছিঁড়ে ফেলবো। পা টেপ, বাই। আমি তোমার পা টিপতেছি, আমার পা টিপতে কোনো অসুবিধা নেই। মায়া হইলেও তো পা টিপতাম, অসুখ বিসুখ হইলেও তো মানুষে পা টিপি। আমি তোমার পা টিপবো বৌমা, কিন্তু তার আগে তুমি একটা গল্প শুনবা। আমার দাদির কাছে শুনছিলাম ছোটবেলায়, এক শাশুড়ি গোসল করতে যাইয়া তার পোলার বউরে কইছিল, মাগো আমার পিঠটা একটু ডইলা দাও।
ফুলার বউ তার হাত দিয়া না দিয়া তার পাও দিয়া শাশুড়ি পিঠ ডইলা দিছিল। আল্লাহর কি কুদরত, সেই পোলার বউ যখন শাশুড়ি হয়েছে তার পোলার বউরে কইছিল যে আমার পিঠটা একটু দইলা দিবা। পোলার বউ যতই হাত দিয়া পিঠ ডলতে চায় ততই তার পাওটা উঠা যায়, জোর করে পাও নামাইতে পারে না। তখন পোলার বউ কয়, আম্মা যতই আমি আমার হাত দিয়ে ডইলা দিতে চাইতাছি কিন্তু আমার যে পাও আপনার পিঠে উঠে যাইতাছে, কারণ কি করতো আম্মা? ধর ধর করে কান্দা দিছে শাশুড়ি। কান্দা কয়, মাগো সবই আমার কর্মফল। আমি আমার শাশুড়িরে পাও দিয়া পিঠ দইলা দিছিলাম, আজকে আমার পোলার বউর পা আমার পিঠে উঠছে। আমি তাই কইতাছি, আমার মতো ভাগ্য যেন তোমার না হয়, তোমার পোলার বউ এসে যেন তোমার এইরকম না করে। এই বুড়ি, এই তুই আমাকে জ্ঞান দিস? হ্যাঁ, তোর কাছ থেকে আমার শেখা লাগবে তাই না? তুই যদি বেশি কথা বলিস না, তোর ছেলে... না না মা, তুমি আমারে যত কষ্ট দাও কিন্তু আমার পোলারে কোনো কষ্ট দিও না। হ্যাঁ, আমি তোমার বউ টিপা দিতেছি, কিন্তু মাগো তুমি একদিন শাশুড়ি হইবা। আল্লাহ না করো তোমার পোলার বউ যেন তোমারে দিয়ে পাও না টিপায়। তোকে ভালো মতো পা টিপতে বলা হয়েছে, তুই এভাবে টিপছিস কেন? হ্যাঁ, তোর আজকে খবর আছে। আল্লাহ আল্লাহ গো, কেন আমার কপালে এসব লেখছো আল্লাহ? আমি কি দোষ করছি আল্লাহ? আমি তো কখনো কারো ক্ষতি করি নাই, তাহলে কেন আমার জীবনটা এমন করে দিলা? আমার পেটের সন্তান, তার বউ আমার এত অত্যাচার করে আল্লাহ। আল্লাহ আমি কি সন্তান জন্ম দিয়ে আল্লাহ পাপ করছি? কেন এরকম হইল আমার জীবনটা? কি ব্যাপার, মন খারাপ নাকি? না, মনটা খারাপ না, হাতটা একটু ব্যথা করছিল। হাত ব্যথা করছে কেন? কি করছো তুমি? আরে বলো না, মার নাকি পা ব্যথা করছিল, এই জন্য মার পা টিপতে চেয়ে না আমার হাতটা ব্যথা হয়ে গেছে, এখন হাতটাও ব্যথা করছে। দেখো কি আর করবা, আমার মা তো অসুস্থ। এখন তোমার নিজের মা যদি হতো, তুমি কি পা টিপে দিতে না? আর এই যে মা, মা কিন্তু সব সময় তোমার প্রশংসা করে। মা বলে যে তোর বউর মতো বউ হয় না, লাখে একটা। আমার বলছে আমি যেন সব সময় তোমার যত্ন নেই, তোমারে ভালোবাসি। আমাদের সংসার হচ্ছে সোনার সংসার। তুমি আমার মারে কত ভালোবাসো, আমার মা তোমারে কত ভালোবাসে। অথচ এই যে আমার বন্ধু মানিক আছে না, মানিকের সংসারে জানো সব সময় ঝামেলা লেগেই থাকে। মানিকের বউ তার শাশুড়িরে কি যে অত্যাচার করে জানো, এটা দেখে না আমার খুব খারাপ লাগে। আর এই যে তুমি আমার মারে ভালোবাসো, আমার না তোমার নিয়ে গর্ব হয় যে তোমার মতো এত ভালো একটা মানুষ আমার জীবনে পেয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মা আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমিও তার সবকিছু দেখাশোনা করি, তার যেন কোনো কিছু সমস্যা না হয়। শুধু শাশুড়ি মাই ভালোবাসে আর আমি? যা, তুমি অনেক ভালোবাসো না? আচ্ছা শোনো, আমি বাইরে থেকে আসছি তো, তাহলে গোসল করি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি ওর মার পা টিপবো, ওর মাই আমার পা টিপবে, আর টিপসেও। বৌমা, বৌমা, আমার খুব খিদা লাগছে, আমার কয়টা খাইতে দাও তো। এত ঘ্যান ঘ্যান করিস কেন? হ্যাঁ, মাথাটা খারাপ করে দিস। এটা তুমি কি ব্যবহার করলে বৌমা? তুমি এটা কেমনে খাওয়ান দিলা? এমনি তো সে গরু ছাগলরেও খাওয়ান দেয় না। তুই কি মানুষ নাকি? তোকে এইভাবে খাবার দেবো না তো কিভাবে খাবার দেবো? হ্যাঁ, তোকে যে আমি খাবার দিছি না, এইটাই তোর জন্য অনেক বেশি, বুঝলি? আর তুমি এইগুলো কি দিছো? 2টা কাঁচামরিচ, পেঁয়াজ, কয়টা সাদা ভাত,
কেন তুমি না গোস্ত রান্নলা, আমি তো গোস্তের গন্ধ পাইলাম, তাহলে আমার গোস্তের তরকারি দিবা না? ও আচ্ছা, আড়ি পেতে পেতে আমি কি রান্না করি সেইটা দেখছিস তাই না? তুমি গোস্ত না দাও, আমার একটু ঝোল তো দিবা, একটু ঝোল দাও, ঝোলটা দিয়ে মাইকা খাই। শুকনা ভাত আমার গলা দিয়ে নামে না বউ। ঝোল দেবো ঝোল, যা দিছি তাই খা, খেয়ে মুখটা বন্ধ করে রাখ। মা, ও বাজান, বাজান আইসাস। ও বাজান, কখন এলি তুই? এই তো আইলাম, আসার পরে দেখলাম যে তুমি ঘুমাই গেছো নাকি। মা, তুমি খাইছো? হ বাজান, আমি খাইছি। আর এই বউ গুস্ত রাঁধছিল, বউ রান্দার হাত যে কি ভালো, কি মজা করে খাইছি, পেটটা বইরা খাইছি। মেলা দিন পরে এরকম পেট বইরা খাইলাম বাজান। তুমি এরকম হাসি খুশি থাকলে আমার তো ভালো লাগে। যাক, তুমি খাইছো শুনে খুশি হয়েছি। আচ্ছা মা, তোমার ওষুধ টষুধ আছে তো? ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো ও তো? আছে আছে, বউ তো বারে বারে এসে জিগায় আমার ওষুধ শেষ হয়েছে কিনা, ওষুধ আছে কিনা, আমার জিগায় জিগায়। যখন যা লাগে আমি বউর কাছে যাই। বউ অনেক ভালো, অনেক লক্ষ্মী। হ্যাঁ, তোমার অনেক ভালোবাসে। আসলে ভাগ্যক্রমে এরকম একটা বউ পাইছি, তাই না মা, বলো? হ বাজান, হ। ও বাজান, হ্যাঁ বলো। তুই খাইছস? না, আমি তো মাত্র বাইরে থেকে আসলাম, খাবো। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুইয়া খাইয়ালো যা, বউ তোর লেগে বই রয়েছে। হ্যাঁ, তোর বাপের কথাটা মনে পড়ে। তোর বাপটা খাটতে খাটতে হয়ে গেল। এত চাপ অফিসের, কখনো কইতো না যে এত খাটনি খেতে আহে। বাসায় আইতো, সে হাসি খুশি থাকতো, বুঝতেই পারতাম না লোকটা এত কষ্ট করে আইতো। বাজান, তুই কিন্তু ভিতরে ভিতরে কষ্ট রাখিস না, তাহলে তোর বাপের মতো শেষ হয়ে যাবি। না না মা, আমার কিচ্ছু হবে না। আর আব্বার কথা মনে করে তুমি মন খারাপ করে থাকো না। তোর বাপে এত কাম করে আইতো, তারপরে যেদিন বন্ধ পাইতো সেদিন আমি বেড়াইতে নিয়ে যাইতো। এখন আর বেড়াইতে যাইতে ইচ্ছা করে না। আমি তোমার নিয়ে যাবো, যাবো আমার সাথে মা? না রে বাজান, এখন আর শরীরে জোর নাই, হাঁটুতে জোর নাই, কোমরে জোর নাই। তার চেয়ে বরং তুই বউরে মধ্যে মধ্যে বেড়াইতে নিয়ে যাইস, খুশি হইব। আরে ওরে তো নিয়ে যাই, চলো আমরা মা ঘাটে যাই একদিন ইলিশ মাছ খেয়ে আসি। মেলা খাইছি বাজান, আমার বাপের বাড়ি ফরিদপুর, আমি ইলিশ খেয়েই বড় হয়েছি, আর কাউন লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এখন ঘুমাই পড়ো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, যা বাজান। আল্লাহ, তুমি আমার মাফ করে দিবা আল্লাহ। আমি পোলারে সুখী রাখতে যাই মেলা মিছা কথা কইছি আল্লাহ। পোলার সুখী তো সব সুখ, তাই না? আল্লাহ, তুমি আমার পোলাটারে দেখো আল্লাহ। দাঁড়াও, আজকে তোরে আমি কারেন্টের শর্ট দিয়েই ছাড়বো। বুড়ি, আই বুড়ি, কই এদিকে আই। আমারে ডাকছ? হ্যাঁ, দেখ তো এই জগের পানির ভিতরে কি একটা ময়লা পড়ে আছে। হ্যাঁ, ছোট্ট একটু, এটা তো হাত দিয়ে উঠে ফেলান যায়। তাহলে তুই তুলে ফেল। আচ্ছা ঠিক আছে। ও মা গো, ও বাবা, এইটার ভিতরে তো কারেন্ট। তুমি কি কারেন্টের লাইন দিয়ে দিছ? হ্যাঁ, তুমি আমার মারতে চাইতেছ? তোকে আর মারতে পারলাম কই বলতো বুড়ি? কত রকম ভাবে চেষ্টা করি, তাও তো তুই মরিস না। তুমি আমার মারতে চাইতেছ কেন? তুমি আমার অনেকবার চেষ্টা করছো, আমি বুঝতে পারতেছি। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, কেন তুমি আমার মারতে চাইতেছো? তুই তো আমার কোনো ক্ষতি করিস নাই, তুই যে আমার জীবনটা তেজপাতা করে ফেলছিস সেটা তো তুই বুঝবি না।
তুমি আমার এতদিন অনেক চালাইছো, আমি অনেক সহ্য করছি, কিন্তু আর তো সহ্য করুন না। আমি আজকে আমার পোলা হোক, আমার পোলারে আমি সব কিছু কইয়া দিব। বুড়ি দেখছি মুখ ফুটে গেছে, ওর ছেলেরা যদি বলে দেয় আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। না, এই বুড়িরে আর বাঁচায় রাখা যাবে না, এর একটা ব্যবস্থা করতেই হবে। ওই তো শেষ, আমি তো ধরা খাই দেবো। তুই এক কাজ কর, তোর স্বামীর এখনই ফোন দে বল যে তোর শাশুড়ি স্টক করে মারা গেছে। তাদের ফোন দে, তাহলে কিন্তু আমরা দুজনে ধরা খাই দেবো। হ্যাঁ ভাইয়া, আমি ফোন দিচ্ছি, দাঁড়াও। হ্যালো, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি বাসায় আসো, মা আর আমাদের মাঝে নেই, মা আমাদের ছেড়ে চলে গেছে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, মা স্ট্রোক করে মারা গেছে, মা আমাদের ছেড়ে চলে গেছে। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা, কোথায় আছো তুমি? কি বাড়িতে? আচ্ছা, তুমি তাড়াতাড়ি উপরে আসো। কান্না কর, তোর কান্না কর। ও মা, মা, মা ওঠেন, মা আমাদের ছেড়ে চলে যান। মা, ও মা, মা, মা ওঠেন, মা আমাদের ছেড়ে চলে যান না, মা। এই, কি হয়েছে বলবার? হ্যাঁ মা, ও মা, ও মা, তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি কথা কম না মা। হ্যাঁ, আমার কি হয়েছে? ভাইরে, তোমার মা আর নাই, তোমার বউ খাবার জন্য ডাক দিতে আইছিল, ঘুমাইছিল, ঘুমার মধ্যে মনে হয় স্ট্রোক করে মারা গেছে। বাবা, তুমি আমার ছাইরে যাইতে পারো না মা, তুমি আমার এতে বলে ছেড়ে দেবো। মা 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 কথা কও, মা কথা কও, আমি তো এতে হয়ে গেলাম মা, তুমি কথা কও মা। ও মা, আমি এখন কারে মা বলে ডাকবো? ও মা, আমি এখন কারে মা বলে ডাকবো? আমার তো আর কেউ রইলো না আপন বলতে। মা, এইভাবে তুমি আমার ছাইরে দেবো আমি কোনোদিনও ভাবি নাই। ও মা, মারে, ও মা, তুমি খুব আরাম করে ঘুমাইতেছো না মা? হ্যাঁ? কিন্তু আমি তো মা হারাইলাম। কেঁদো না তুমি, মা আমাদের এতিম মানে ছেড়ে চলে গেছে। এই গাড়িতে উঠি, আমার গাড়িতে উঠি এক ছেড়ার লাগে যে এইরকম সে অনেক রকম বিজি খ্রিস্টি কারবার করতেছে। তা আমি আর তার কিছু বললাম না, মনে হলো যে ওই ভাইয়ের সাথে যদি দেখা হয় তাহলে আমি কথাটা আর পিঠো খুলিয়া বলবো। আচ্ছা ঠিক আছে, বলছেন ঠিক আছে, আমি দেখবো বিষয়টা। হ্যাঁ, ভালো থাকো। আচ্ছা আচ্ছা। আমার বউ এমন একটা জঘন্য কাজ করতে পারে, এটা আমি কিছুতেই মানতে পারছি না। তার মানে ও আমার সামনে ভালো সাজে আর বাহিরে খারাপ কাজ করে। ওই লোকটা কি মিথ্যা কথা বললো, নাকি আমার বউ আমার চোখে ধুলা দিয়ে বিষয়টা আমাকে জানতে হবে? আজ আমার কেন জানি মনে হচ্ছে আমার মা স্বাভাবিকভাবে মারা যায়। তাহলে কিভাবে মারা গেল? আমাকে বিষয়টা গভীরভাবে বুঝতে হবে।
আরে বলো না, মার নাকি পা ব্যথা করছিল, এই জন্য মার পা টিপতে চেয়ে না আমার হাতটা ব্যথা হয়ে গেছে, এখন হাতটাও ব্যথা করছে। মা আমাদের ছেড়ে চলে গেছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। মা ইচ্ছা করে মারা গেছে, মা আমাদের ছেড়ে চলে গেছে। বাজান, আমি তোরে অনেক কথা কইতে চাই, কিন্তু কইতে পারি না। ও বাজান, আজকে আমি তোরে কিছু কথা কয়ে যাই। তোর বউ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমি তোরে কই না, কারণ তোর বউ কইছে যদি তোরে জানাই তাইলে ওরা তোরে আর আমার দুইজনকেই মেরে ফেলাইব। এই ভয়ে আমি তোরে কিছুই জানাই না। ওরা কোন সময় আমারে মাইরা ফেলাইব তুই সেটা জানতেও পারবি না। তুই সাবধানে থাকিস বাবা, ওরা তোরেও মাইরা ফেলাইতে পারে। এতে তোর মা। ও আমার মারে বাইরে গেছে, ও আমার মারে বাইরে গেছে। তুই আমাকে মারে মারে ফেলাস।